আজকে আমি রান্না করব মাটন। তার জন্য আলুগুলো কেটে নিয়েছি, আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, আর তার সাথে লাল লঙ্কা। এবার মিক্সিতে মশলাটা করে নেব। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এবার আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার সেই তেলের মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা মিক্সিতে করে নিয়েছিলাম এবার ওটা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে নিয়েছি। এবার দিচ্ছি হলুদ, তারপর দিলাম জিরে গুঁড়ো। এবার আমি দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিলাম সামান্য একটু চিনি স্বাদের জন্য। তার উপর দিয়ে দিলাম মশলা দিয়ে শুকিয়ে আমি কষিয়ে নেব। এবার ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তো আমি এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একটু একটু তেলও ছাড়ছে, কষাতেই থাকবো। তো অনেকখানি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটাকে আমি পেস্ট করে ফেটিয়ে নিয়েছিলাম। তো এবার মাংসটা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো। এবার অনেকখানি টাইম কষানো হয়ে গেছে। এবার আমি দেবো নুন। আমি স্বাদ মতো নুন দিয়েছি, আর তার ওপর এবার দিলাম মাটন মশলা, মিট মশলা যেটা ওটা। মিট মশলা দেওয়ার পরে আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তার মাঝেই আমি একবার ঢাকাটা খুলে আলু ভাজা আলু। এবার আমি মোটামুটি আমি যতটা ঝোল করতে চাইবো ততটাই জল দেবো। এবার মাংসটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো সিটি দেওয়ার অপেক্ষায়। তো আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। একটা সিটি করার পর আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, তারপর 2টো দিয়েছিলাম। তো দেখুন মাংসটা এখনও ফুটছে। তো আমার মাংস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। তো রেডি মাটন।